ভুটান যদি ভারতের অংশ হয় সেক্ষেত্রে চীনকে একটা মোক্ষম জবাব যেমন দেওয়া হবে, ঠিক সেই রকমভাবেই সিকিমের মতন, অরুণাচল প্রদেশের মতন বা লাদাখের মতন উন্নতিও কিন্তু ভুটানে ছেয়ে যাবে, যেটা ভারতবর্ষের একটা অন্যতম গর্বের বিষয়। এবং এই শেরিং টোবগে তার 11 বছর কালিম্পংয়ে তার জন্ম হওয়া এবং তার 11 বছর কালিম্পংয়ে পড়াশুনো করা কিংবা নরেন্দ্র মোদীকে বড় ভাই বলে ডাকা, এটা কিন্তু এক প্রকার ইঙ্গিতপূর্ণ বিষয়। এবং শুধু ইঙ্গিতপূর্ণ বিষয় নয়, এই ভুটান ভারতের অন্তর্ভুক্তি হবে কি না সেটা নিয়ে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট না হলেও এই যে জিওপলিটিক্যাল যে টেনশন, সেই টেনশনগুলো একেবারে পরিষ্কার করে দিচ্ছে। এক্সপার্টরা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলোর উপর দাঁড়িয়ে বারবার করে ভারতের সঙ্গে জুড়ে যাওয়া বা ভারতের মধ্যে তিনি জুড়তে চাইছেন, এই বিষয়গুলোই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে ভুটান ভারতের অংশ হতে পারে।